আচ্ছা, আজকে অত্যন্ত আনন্দের দিন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জয়ন্তী পাল ম্যাডাম। উনি 1983-84 ব্যাচে আমাদের এই কলেজ থেকে পাশ করেছেন। ইনফ্যাক্ট শি ইজ অ্যান অ্যালুমনি অ্যান্ড ইট ইজ লাইক আ হোম কামিং ফর হার ইন আওয়ার কলেজ। তা আমি প্রথমেই আপনাদের স্বাগত জানাই আমাদের কলেজে। আপনাকে প্রথম প্রশ্ন, ম্যাম, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ম্যাম, আপনি যখন এসেছিলেন তখন আর এখনের মধ্যে কি পার্থক্য দেখছেন আমাদের একটু জানান। এখন মানে ওই কলেজটা তো খুব সুন্দর, এটা তো মানে অবশ্যই আমাদের সময় আমাদের মতো সুন্দর ছিল, আমাদের ওটাতেও ভালো লেগেছে। আবার এখন আমরা এখন যে এটাতে আমরা এখন যা মানে সবার আর কি চয়েস এখন হয়েছে, সেই হিসাবে এখন আরো সুন্দর। না, আমরা খুব আনন্দিত যে আপনারা আমাদের এই কলেজে এসছেন এবং আমরা মানে আপনার মাধ্যমে আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, যদি কারোর সাথে আপনার যোগাযোগ থেকে থাকে, যোগাযোগ কি যোগাযোগ আছে, আপনি অবশ্যই তাদের প্রত্যেককে নিয়ে আসুন। আর কি একটা গেট টুগেদার হয় এখানে সবাই এখানে পড়েনি, চন্দননগরের স্কুলের মাঠে সামনে একটা গেট টুগেদার। স্কুলের যারা আর কি 11, তখন তো 11 ছিল না? হ্যাঁ, তখন তো কলেজ 11 ছিল, একদম 11-12 ছিল না, 11 ছিল। তো 11-এ যারা পাস করতো আর কি। আপনিও তো কলেজেই পড়েছেন? না না, আমার তো চন্দননগর। আচ্ছা, আমি চন্দননগরের দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়তে পড়েছি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে পাস করেছি। আচ্ছা, তারপরে আমি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করেছি। এইচআইটিতে পড়াশোনা করেছি। তো এইচআইটিতে পড়াশোনা করেছি কেন, যে আমি ইঞ্জিনিয়ারিং এ তখন যেতে পারবো না। ঠিক। তো তারপর আমি কি করলাম, ওটাতেই আর আমি যখন চিন্তা করলাম যে আমি ডিপ্লোমা করব, আমি তখন পড়াশোনা শুরু করেছি। আমি 11 থেকে পড়াশোনা শুরু করেছি। বাহ, খুব ভালো। 11-এর যে টেস্ট হয়ে গেল, আর আমি ম্যাথামেটিক্সে একদম শার্প ছিলাম, কারণ আমি ছোটবেলায় দোকানে বসতাম আর কি। আচ্ছা, আর হাতে ক্যালকুলেশন করতাম, আর ওই ক্যালকুলেশনের পরে কিভাবে এগোতে হবে, কি ম্যাথামেটিক্স আর কি, ধরুন অ্যালজেব্রা ক্যালকুলেশন কিরকম হবে, তারপরে এই কলেজে কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত পড়েছেন? 83-84, তখন তো 2 বছরের গ্র্যাজুয়েশন ছিল। আপনার বাকি বন্ধুদের প্রতি আপনার কি বার্তা? ওদেরকে বলবো যে আমি কলেজে গেছিলাম, তোরা যাবি, দেখবি, ঘুরে আসবি। সবাইকে আমরা ভাবি যে হয়তো খেতে দেবে না, ঢুকতে দেবে না, এরকম আমরা ভাবি না। না না, আমাদের কলেজ অবারিত দ্বার। এই তো আমি জেনে গেলাম, আপনাদের মতো মানুষ আসবেন, সমৃদ্ধ হবো আমরা, এটাই আমরা চাই। এটা এখন বলে দেবো, সবাই এসে যাবে। ধন্যবাদ ম্যাডাম, আমরা খুব খুশি হয়েছি, ভালো থাকবেন। আপনারা স্থায়ী নিবাস। থ্যাংক ইউ।